আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার ভাই শাইখুল হাদিস হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসেমী সাহেব, উনি এখানে আছেন। আপনারা মিডিয়াতে দেখেছেন, উনি একজন প্রার্থী ছিলেন, উনি এলাকায় গণসংযোগ করেছেন, ওনার পেছনে অনেক লোকজন গণসংযোগে ছিলেন। ওনার মতো একজন ব্যক্তি নিজে আহ্বান করেছেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সাহেব, মাওলানা সাজদুর রহমান সাহেব, আপনাদের শরীরের কৃতি সন্তান মুফতি শামসুল হক সাহেব সহ আকাবের উলামায়ে কেরাম ব্রাহ্মণবাড়িয়া সকলে উসালিয়া পাড়া মাদ্রাসায় উনি আহ্বান করেছেন। উনি এইখানে এসে সমস্ত উলামায়ে কেরামের পক্ষ থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে সেটাও ঘোষণা দিয়েছেন, একটা আসন সরাইল ব্রাহ্মণবাড়িয়া 2, আমাদের একজন আলেম এখান থেকে নির্বাচন করবেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাকি ব্রাহ্মণবাড়িয়ার আরো 5টা আসনে উলামায়ে কেরাম বিএনপির পক্ষে কাজ করবেন। আজকে সমস্ত উলামায়ে কেরাম জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসছেন। আমি আপনাদের সকলকে বলবো, আমাদের নির্বাচনী কার্যক্রম কিন্তু এখনো তফসিল ঘোষণা অনুযায়ী শুরু হয় নাই। আগামী 22 তারিখ থেকে শুরু হবে, আর শুরুটা আমরা জনাব তারেক রহমান সাহেবের মাধ্যমে করব। আপনারা এখানে যাবেন না তো? যে খালি কি আপনারা গেলে হবে? আপনারা গেলে হবে? গোটা বাংলাদেশের ভিতরে একটি স্মরণকালের ঐতিহাসিক মহাসমাবেশ 22 তারিখে ঘটাতে চাই। আপনারা প্রস্তুত আছেন কিনা? আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা 22 তারিখে দেখায় দেব তারেক রহমান সাহেব ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনার সাথে আছে। দেখাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।